আসসালামু আলাইকুম এভরিওয়ান। বায়োলজির সিকিউ পার্টটা সলভ করব। দেখো, 1 নম্বরে হচ্ছে এখানে সব দেওয়া আছে। নেমাটোসিস ব্যাটারি কাকে বলে, হ্যাগফিশ ও ল্যাম্পের মধ্যে পার্থক্য পার্থক্য যেহেতু বলছে বক্স করলে ভালো হবে। আর গ নম্বরে দেখো বলছে যে উদ্দীপক শেষে বর্ণিত বৈশিষ্ট্যের ব্যাখ্যা দাও। এখানে দেখো কোশ্চেনে এই যে ওরা কিন্তু যার কাছ থেকে আর কি ছবি মানে অনলাইন থেকে পেয়েছে ওখানে কিন্তু পর্দাটা দাও, পর্দাটা কিন্তু হবে না, এটি সম্পূর্ণ ভুল। এখানে নিডেরিয়া পর্বের শ্রম বন্টনই কিন্তু আমার হচ্ছে ব্যাখ্যা করতে হবে। দেখো আমরা গতে যাই। এই যে গতে বহুকোষী প্রাণীর বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কোষ বা অঙ্গ নির্দিষ্ট হয়ে থাকলে শ্রম বন্টন বলে। নিডেরিয়া মাত্র হলো টিস্যু মাত্রার প্রাণী, এটা কিন্তু সবাই জানি আমরা। তারপর হচ্ছে কোষীয় পর্যায়ে শ্রম বন্টন, নিউরোসাইড ইন্টারস্টিশিয়াল কোষ, মানে এটা তোমরা চাইলে যে শ্রম বন্টনটা এখানে বক্স করেও দিতে পারো। তো বক্স করে সমস্যা নেই বা এইভাবে দিলে হবে। যেমন ল্যাম্পে এখানে একটা ট্রিক্স মনে রাখতে পারো যে ল্যাম্পেয়ারকে তোমার হচ্ছে কিন্তু ভ্যাম্পায়ার বা রক্তচোষের সাথে তুলনা করা যায়। তো যেহেতু চোষক থাকে এটা কিন্তু মাছের গায়ে আটকে থাকে, বুঝছো? ওই ওই ব্যাখ্যাটাও দিতে পারো যে চোষকের, আমরা কিন্তু নিডারিয়ার ওইটা জানি। ঘ নম্বরে যাই। ঘ নম্বরে হচ্ছে নিডারিয়া, মোলাস্কা এবং কররা পর্ব তিনটির মধ্যে কোনটি বেশি উন্নত? কিন্তু আমরা জানি কররাটা হচ্ছে সবচেয়ে বেশি উন্নত, এরকম লিখলেই হবে, বুঝছো? তারপর হচ্ছে এখানে দেখো ইন্টারস্টিশিয়াল কোষ, সিলম, ভ্রূণস্তর ও দৈহিক সংগঠন, তারপর সিলম বা দেহ গহ্বর। তারপর পর্দাটার দুইটি বৈশিষ্ট্য দিয়েছে যা অন্য দুটির বিতরণে নেই। তবে এখানে দেওয়া আছে যে সারাংশ কি, যে তোমার হচ্ছে এখানে নিডারি ও মোলাস্কার তুলনায় করডা পর্ব উন্নত অঙ্গ, সুগঠিত সিলম, সবকিছু দেওয়া আছে এখানে, একটু পড়ে নিও। 2 নম্বরে যাই। ভেনাস হার্ট কাকে বলে? যে হৃৎপিণ্ডের ভেতর দিয়ে কেবল এই যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বা দূষিত রক্ত প্রবাহিত হয়, তাকে ভেনাস হার্ট বলে। ভেনাস হার্টের তোমার ইটের সংজ্ঞা দিলেই হবে। তারপর হচ্ছে রুই মাছের বায়ুথলির কাজ লিখো, তো এইভাবে লিখবা, সব করলে সমস্যা নেই। আবার বায়ুথলিকে বেলুনের সাথে কিন্তু তুলনা করতে পারি আমরা। বেলুনে হাওয়া দিলে যেমন জিনিসপত্র ভেসে থাকে, মাছের পটকাও কিন্তু পানিতে ওই প্লবতার জন্য মাছের সেভাবে ভেসে থাকে মাছ, ঠিক আছে? গ নম্বরে বলছে উদ্দীপক প্রথম চিত্রে অঙ্কন করা বিভিন্ন অংশ চিহ্নিত করো। তারপর উদ্দীপক উল্লেখিত শীর্ষে তন্ত্র দুইটির মধ্যে তুলনামূলক আলোচনা করো। দেখো, ঘাস পরিণে দর্শন একক না, চিত্রগুলো আঁকো। আমি চিত্র কিন্তু আঁকি নেই, চিত্রগুলো আঁকলে ভালো হবে। ওই যে কিভাবে আঁকবা, প্রথমে হচ্ছে উত্তল লেন্সের মতো অংশটা আঁকবো, এই যে কর্নিয়া। তারপর হচ্ছে কর্নিয়ার ঠিক নিচ পাশ, মানে নিচে পাশাপাশি দুটি থাকবে না কর্নিয়া, দেন করে সেগুলো আঁকবা। তারপর হচ্ছে মোচাকৃতির যে একটা অংশ আছে, ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ। তারপর মাঝের অংশে তুমি ওই যে র্যাবডম, হ্যাঁ র্যাবডম, হ্যাঁ ওই র্যাবডমের ওইগুলো হচ্ছে তুমি একটু আঁকবা। তার উপরে অংশকে যে ঘিরে রঞ্জক আবরণী, এগুলো আর কি সব এই যে এখানে লিখে দিচ্ছি যে পাশে আঁকতে হবে। চো, তারপর হচ্ছে তোমার এখানে আহ, সবার নিচে দিয়ে ওই যে বেসমেন্ট মেমোরিয়ান আছে না, ওখানে পর্দা ভেদ করে যে নিচে সুতার মতো অংশগুলো স্নায়ুতন্ত্রের বের হয়, ওই যে নার্ভ ফাইবার, ওগুলো দেখালে তো আরো ভালো, নার্ভ ফাইবার। তারপর দেখো ঘ নম্বরে এখানে অলরেডি দেওয়া আছে যে তোমার হচ্ছে ঘাস ফড়িং ট্রাকিয়াল তন্ত্র এবং রুমেন্সের শ্বসন তন্ত্রের মধ্যে তুলনামূলক আলোচনা করো। তো ওই বক্স করবা, বক্স করলে সব থেকে বেশি ভালো হয়। দেখো 3 নম্বরে যাই। ভেরিয়াট্রিক্স কাকে বলে, সব দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে তোমার পিত্তরসের কাজ, হ্যাঁ পিত্তরসের কাজও দেওয়া আছে। আর হচ্ছে এটা অ্যানালাইসিস করতে হবে। দেখো এক্স কি, পরিপাক, এটা শোষণ আর পরিপাকের অধ্যায় না, তাইলে এখানে চিত্রে কিন্তু কোনো ভুল নাই, চিত্র সব ঠিক আছে। এক্স কি, এটা যকৃৎ, এক্স যকৃৎ, বা ইংলিশে কি বলি আমরা, লিভার। আর ওয়াই কি, অগ্নাশয়, অগ্নাশয়ের ইংলিশ নাম কি, প্যানক্রিস। বলছে ওই অংশটা নিশ্চিত এনজাইম কি আমি জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে তা বর্ণনা করো। এখানে বর্ণনা অলরেডি করা আছে, এই যে অগ্নাশয়, ট্রিপসিন, ট্রিপসিনোজনকে ট্রিপসিনে পরিণত করে। তারপর এগুলো একটু দেখাইতে হবে সবগুলো। তারপর ফাইনালি প্রোটিন গুলো অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। এক্স মানে কি, যকৃৎ বা লিভার। সবচেয়ে বড় বস্তু হচ্ছে যকৃৎ, আমরা জানি 5 শতাধিক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে, যাকে কি জৈব রাসায়নিক রসায়ন বলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা তোমার দিতে হবে, জৈব রাসায়নিক কার বলে। তারপর তোমার হচ্ছে এখানে এই ব্যাখ্যাগুলো একটু দিও, গ্লাইকোনোলিসিস, গ্লুকোনিওলিসিস। আর এটা তো বললামই। এখানে আরো মনে রাখতে পারো, যেমন ট্রাইকাইমারক্লোজেন নিউক্লিওটাইড গঠিত হয়। অগ্ন্যাশয়ের এনজাইম হচ্ছে কিন্তু
এই যে ট্রিপসিনোজেন, এই যে ট্রিপসিন, মানে এই কিওয়ার্ড গুলো তোমার আর কি মূলত দিতে হবে যে কোনটা দ্বারা কি মিন করে। ট্রিপসিন কিন্তু নিষ্ক্রিয় কাইমো ট্রিপসিনোজনকে সক্রিয় কাইমো ট্রিপসিনে পরিণত করে, এগুলো এরকম ব্যাখ্যা আর কি দিতে হবে। আর ঘ নাম্বার হচ্ছে জেনেসিস মানে তৈরি হওয়া, আর লাইসিস মানে কি ভেঙে যাওয়া। এই যে এখানে এগুলো যদি দিয়ে দাও তাহলে তো ভালো আরো, যে জেনেসিস, জেনেসিস মানে কি তোমার তৈরি হওয়া, আর লাইসিস মানে ভেঙে যাওয়া। এইগুলো একটু মনে রেখো। 4 নাম্বারটা অনেক কনফিউশন হইতে পারে। ফার্স্টে দেখো লিউকোমিয়া কি। এখানে তোমার একটু চিত্রটায় ওই সমস্যা আছে। দেখো এখানে পি হলো ডান অলিন্দের প্রাচীরে অবস্থিত এসএ নোড মানে সাইনোয়াট্রিয়াল নোড, আবার কিউ দ্বারা কিন্তু আমরা হৃৎপিণ্ডের নিলয়ের প্রাচীর মানে ভেন্ট্রিকুলার ওয়াল বা মায়োকার্ডিয়াম নির্দেশ করা হয়। ডান দিকের চিত্রটি কিন্তু একটা কৃত্রিম পেসমেকার, আর্টিফিশিয়াল পেসমেকার। প্রশ্নে কিন্তু কিউ অকেজো হওয়ার কথা বলা হয়েছে, যার মূল অর্থ কি হৃৎপিণ্ডের বৈদ্যুতিক পরিবহন তন্ত্র মানে কন্ডাকশন সিস্টেম কাজ না করলে নিলয় কিউ ঠিকভাবে সংকুচিত হতে পারে না বা অকেজো হয়ে পারে। তাহলে এই চিকিৎসায় ডান দিকের মানে কোন যন্ত্রটি ব্যবহার করা হবে, ডান দিকের পেসমেকারটি কিন্তু ব্যবহার করা হবে। এটা কিন্তু একটু ঝামেলাপূর্ণ কোশ্চেন, অনেকের ঝামেলা হইতে পারে। দেখো আগে ক খ পড়ো। এখানে গতে কি বলছে, উদ্দীপকের অঙ্গটি স্পন্দনে নিয়ন্ত্রণে পি অংশ মুখ্য ভূমিকা পালন করে, আর ঘতে বলছে উদ্দীপকে কি অকেজো হওয়ার কারণে উদ্ভিদের সমস্যা এবং তার চিকিৎসা পদ্ধতি বর্ণনা করো। দেখো এখানে আমি গ নম্বরে এই যে এসএ নোট, ঠিক আছে, এই যে সাইনো অ্যাট্রিয়াল নোট, এটা লিখলে তোমরা মার্কস পাবে। হৃৎপিণ্ডের স্পন্দন সৃষ্টি এসএ নোডই মুখ্য ভূমিকা পালন করে। এসএ নোড হচ্ছে কার্ডিয়াক পেশিগুচ্ছ যা ডান অলিন্দের প্রাচীর অবস্থা, একে হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার বলা হয়। কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, এসএ নোড ইউ নোড সবই দেওয়া আছে, এগুলো একটু পড়ো। এখন এখানে আবার কিউতে বুঝছো, এখানে কিন্তু আমি এই পাশে লিখে দিচ্ছি। দেখো ঘতে, ঘতে কিন্তু এই যে পার্কেনজি ফাইবার, এই পার্কেনজি ফাইবার কিন্তু অকেজো হয়, অকেজো হওয়ার কারণে ভেন্ট্রিকুলার ফেইলার, ভেন্টিকুলার ফেলিয়ার বলতে পারি না। তাইলে ভেন্টিকুলার ফেলিয়ারকে আবার তুমি যদি অ্যারিথমিয়াও বলো তাইলেও কিন্তু হবে। আর পেসমেকার কিন্তু চিকিৎসা পদ্ধতি, পেসমেকার কিন্তু চিকিৎসা পদ্ধতি। তো এখানে যারা এই যে এসে নোট লিখছো তাদের একটা সমস্যা নেই, মার্কস পাবা। আর হচ্ছে এখানে তোমার মেইন কথা হচ্ছে এখানে কিন্তু পার্কিনসন ফাইবারগুলো অকেজো হওয়ায় ভেন্টিকুলার ফেইলার লেখা লাগবে, ঠিক আছে। ডিরেক্ট আর হার্ট অ্যাটাক লিখে দেবে না, তা তো হবে না। এবং এটা কি অ্যারিথমিয়াও তুমি বলতে পারো। দেখো এখানে হার্ট ব্লক বলা আছে, যাই বলে সমস্যা নেই, কিছু লিখলে মার্ক পাবা। তারপর হচ্ছে চিকিৎসা পদ্ধতিতে তোমার পরে কিন্তু আবার চিকিৎসা পদ্ধতি পেসমেকার দিতে হবে। আমি মনে করি কেন জানো, অনেকে সবাই পেসমেকার দেবে, আমার কেন যেন মনে হইতেছে, বুঝছো, সবাই পেসমেকার দিবে, কারণ নর্মালি হচ্ছে এত কমপ্লেক্স করা উচিত না। যারা পেসমেকার দিচ্ছে তারা মনে করি মার্কস পাবে, আর এটা এসএনও দিয়ে হয়তো বা সবাই দিবে। এই যে পি অংশটাই মুখ্য ভূমিকা পালন করে, ডান আর বামের ক্ষেত্রে একটু ঝামেলা হইতে পারে, ঠিক আছে, ডান আর বামের ক্ষেত্রে অনেক একটু গোলাই ফেলবে। 5 নম্বর সারফেক্টেন্ট কি, দেখো সারফেক্টেন্ট হলো ফসফেট জাতীয় এক ডিটারজেন্ট সদৃশ পদার্থ। আহ, তোমার হচ্ছে এখানে ফুসফুসের অ্যালভিওলাসের প্রাচীরে এই যে টাইপ 2 সাইট খরিত হয়। তারপর হচ্ছে এখানে তোমার দেওয়া আছে যে অ্যালভিওলাসের ভেতরে পদার্থের পৃষ্ঠটান কমিয়ে দেয় এবং অ্যালভিওলাস চুপসে যায় না, এটা সারফেক্টেন্ট। তারপর হচ্ছে সাইনোসাইটিসের লক্ষণ সমূহ, এই যে তোমার হচ্ছে মনে রাখতে পারো, অথবা যে মাথা ব্যথা, নাক বন্ধ, এগুলো কি সাইনোসাইটিসের লক্ষণ, মাথা ব্যথা, তারপর নাক বন্ধ, এগুলো দিতে পারো। উদ্দীপকের প্রক্রিয়াটা হচ্ছে বিবরণ করতে হবে। দেখো উদ্দীপকের শিক্ষক শ্রেণী থেকে বৃক্ষের কাঠনিক চিত্র, সেখানে মুচু সৃষ্টি প্রক্রিয়া ছাত্রদের বুঝিয়ে দিলেন, তাইলে এখানে বৃক্ষ মুচু সৃষ্টির সব দেওয়া আছে, চিত্র আঁকতে পারো, সমস্যা নাই। এই যে ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, রক্তে পিএইচ নিয়ন্ত্রণে উদ্দীপকের অঙ্গটির ভূমিকা বিশ্লেষণ করে। এই যে রক্তে পিএইচ পরিমাণ কমে গেলে এই CO3-, তারপর হচ্ছে তোমার এখানে রক্তে ক্ষারের পরিমাণ মানে পিএইচ বেড়ে গেলে কি হয়, অ্যামোনিয়া বাফার তৈরি হয়। ফাইনাল হচ্ছে প্রয়োজনীয় বাফার উপাদান, ওই বাফারের যে বিশ্লেষণ ওইটাই আর কি দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যাই নেক্সটে 6 নম্বর। তো 6 নম্বরে এখানে আসলে একটা ভুল এবং অসঙ্গতিও রয়েছে, সেটা কি দেখো উদ্যোগের একে লেখা আছে প্রধান আহ প্রধান প্রধান উপাদান, হ্যাঁ প্রধান উপাদান কি, এটা তো মানে টাইপিং মিস্টেক, ঠিক আছে।
আবার তুমি দেখো তথ্য 1 তথ্য 2 দুইটাই দিছে। আবার গড় ঘ নাম্বারে বলছে যে আহ, প্রশ্নগুলো কি সেগুলো মানে অনুকল্প 1 অনুকল্প 2 বলা হয়েছে, ঠিক আছে। এখানে আবার বলছে অনুকল্প 1, এখানে আবার অনুকল্প 2, আবার এখানে বলছে তথ্য 1 তথ্য 2। যাক, এটা তো তোমরা বুঝতে পারছো, সমস্যা নেই। মানে বোর্ড কোশ্চেনে দেখো টাইপিং মিস্টেক কিন্তু আবার হইলো, এত কথা বলার পর আবার টাইপিং মিস্টেক। বুঝছো, কি আর বলবা, সমস্যা নাই। এখন বিস্তারিত সমাধান দেওয়া আছে। নিউরোগ্লিয়া বলতে কি বুঝো এখানে দেওয়া আছে। এটা হচ্ছে খ, মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরিব্রাম, মানে কি অগ্র মস্তিষ্ক। খ একটু বক্স করলে সব থেকে বেশি ভালো হয়, মানে ফুল মার্কস পাবা। আর এই যে সেরিব্রাম, এটা তো মনে রাখতে পারে যে ব্রাম মানে কি ব্রেইনস, ব্রেন মানে কি বস, ব্রেনের বস স্মৃতি ও বুদ্ধি। আর সেরিব্রাম মানে কি বেলাম, বেলাম মানে কি ব্যালেন্স, ভারসাম্য। এভাবে মনে রাখতে পারে, এটি দেহের ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে। সেরিব্রাম মানে হচ্ছে ধরো বেলাম, বেলাম মানে কি ব্যালেন্স, ব্যালেন্স মানে কি ভারসাম্য রক্ষা করে। আর সেরিব্রাম মানে ব্রাম, ব্রাম থেকে কি বলতে পারি আমরা ব্রেইন, আর ব্রেইন থেকে আমরা কি বলতে পারি বস। তাহলে ব্রেইনের বস কি স্মৃতি ও বুদ্ধি, এভাবে আর কি মনে রাখতে পারো। এই হারভেশিয়ান নালী তন্ত্র ওই চিত্র যদি আঁকো তাহলে তো আর ভালো, একটু আঁকে দিলে লাগেও না, সমস্যা নাই। তারপর তোমার এখানে এই যে হারভেশিয়ানের এখানে একটা বিষয় কি, যেমন দুটি পাশাপাশি হারভেশিয়ান নালী আড়াআড়ি ভাবে যে নালীর মাধ্যমে যুক্ত থাকে তা কি বলে, ভক্সম্যান ক্যানেল, ভলকম্যানস ক্যানেল বলে। তাহলে কেন্দ্র থেকে বাইরের দিকে অংশগুলো ক্রমানুসারে করে আমরা যদি মনে রাখতে চাই, যেমন এইচ এল এল সি, এটা কিন্তু আমরা এইভাবে মনে রাখতে পারি। এইচ মানে কি, এইচ মানে হচ্ছে হারভেশিয়ান ক্যানেল। আর এল মানে কি ল্যামেলি, এল মানে হচ্ছে ল্যামেলি। আর এই এল মানে হচ্ছে ল্যাকুনা, ল্যাকুনা। আর এটা হচ্ছে ক্যানিকুলি, ক্যানিকুলি। মানে কেন্দ্র থেকে বাইরের অংশগুলোকে আমরা যেভাবে আর কি মনে রাখবো, তোমরা এইভাবে এই লাইনটার কিভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। দৃশ্যকল্প 1। ঘ নম্বর তো বললাম যে তোমার এখানে ভারসাম্য রক্ষায় কানের ভূমিকাই কি প্রধান। তারপর হচ্ছে তোমার স্থিতিশীল ভারসাম্য, এগুলো সব দিতে হবে, স্নায়ু বিকৃতি সব দেওয়া আছে। 7 নম্বরটা দেখো বলছে পরিধান কাকে বলে। তো পরিযান মানে হচ্ছে কি প্রাণীর খাদ্যের সন্ধানে সন্ধানে প্রজননের উদ্দেশ্য বা প্রতিকূল পরিবেশ থেকে বাঁচতে এক স্থান থেকে অন্য স্থানে নির্দিষ্ট সময় যাত্রা করে আগের অবস্থানে ফিরে আসে তাকে পরিযান বা মাইগ্রেশন বলে, ঠিক আছে। তারপরে এফএফি এর বৈশিষ্ট্য, উদ্দীপকে উল্লেখিত স্তরে পরিণতি শখের সাহায্যে বিশ্লেষণ করো। আমি বইয়ের গুলো উঠাইছি। এফএফি আর একটা মনে রাখতে পারো, এফএফি এর ফিক্সড শব্দটা মনে রাখতে পারো। এটি কি জন্ম থেকে ফিক্সড, যদি সবার জন্য কিন্তু এটা ফিক্সড, লেগ বা সুরালি শেষ না পর্যন্ত এটি ফিক্সড, থামবে না এফএফি, ঠিক আছে। এবার মনে রাখতে পারো। ক নাম্বার দেখো এখানে বলছে যে এই যে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এটা বইয়ের চিত্র, এটা দিল ফুল মার্কস। আবার এটা এভাবে যদি দাও কেউ, এভাবে ফুল মার্কস পাবে, সমস্যা নেই। খ নাম্বারে দেখো ওই যে তোমার এটা কি তা হলো অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিন। মানবদেহে অ্যান্টিবডিগুলো 4টি পদ্ধতিতে জীবাণু অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে বা জীবাণুকে ধ্বংস করে। এই যে ব্যাখ্যাগুলো আছে এটা দিতে পারো, এই লাইসিস। আবার এইটা কিন্তু বইয়ের অ্যান্টিবডির যে প্রত্যক্ষ আচরণ, অ্যান্টিগুলেশন, পদক্ষেপণ, এগুলো সব দিতে পারো, মানে ইমিউনিটি অধ্যায়, ঠিক আছে। 8 নাম্বার, এই 8 নাম্বার অনেক কনফিউশন হইতে পারে। দেখো এখানে একটা বিষয় বলি যে ফার্স্টে সমবৃত্ত অঙ্গ কি দেওয়া আছে, যে অভ্যন্তরীণ গঠন সম্পূর্ণ আলাদা, বাহ্যিক আকার ও কাজ একই রকম, তাদেরকে সমবৃত্ত অঙ্গ বলে। তারপর প্লাটিপাসকে সংযোগকারী সূত্র কেন বলা হয়। তো এখানে আর একটা বিষয় মনে রাখতে হবে, প্লাটিপ্লাসের কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ডিম পারে কিন্তু মায়ের দুধ খায়, ঠিক আছে। এই অদ্ভুত মিশ্র বৈশিষ্ট্যের জন্য কিন্তু প্লাটিপাস হলো দুই শ্রেণীর মাঝখানে একটি জীবন্ত সেতু, এভাবে মনে রাখতে পারো। ডিম পারে কিন্তু মায়ের দুধ খায়, এই অদ্ভুত ও মিশ্র বৈশিষ্ট্যের জন্যই প্লাটিপাস হলো দুই শ্রেণীর মাঝখানে একটি জীবন্ত সেতু। এটা যদি তোমরা লেখো ওই মানে ওইভাবে যদি লেখো তাও সমস্যা নেই, কিন্তু এই যে এটা তোমার কি মেন ভাষায় বলছে আমিন তার স্ত্রীর প্রতি কি যত্ন নিবেন। আমিনও তার গর্ভবতীর এই যে ব্লাড গ্রুপ দেওয়া আছে কি এ, এ পজিটিভ বি পজিটিভ, এটা অনেকে কনফিউশন হইতে পারে। দেখো ফার্স্টে গতে তোমার মেইন কাজ হচ্ছে যে আমিন তার স্ত্রীর প্রতি কি ধরনের যত্ন, গর্ভাবস্থায় আমিন কি করবে, এগুলোর ব্যাখ্যা দিতে হবে, বুঝছো। এই যে এভাবে ব্যাখ্যা দিতে পারো, অথবা তুমি চাইলে বইয়ের নিয়মে এভাবে, আমি দুইটাই আনছি যে দেখো গর্ভাবস্থা পরিচর্যা, তুমি চাইলে এভাবে দিতে পারো, এভাবে দিতে পারো, সমস্যা নেই, ফুল মার্কস পাবা। এখন ঘতে দেখো এই ঘ নাম্বার অনেক কনফিউশন হতে পারে। দেখো ঘ নাম্বারটা কি বলছে, উদ্দীপক অনুসারে মানে আমিনের দম্পতি সন্তানের রক্ত গ্রুপ কি হতে পারে। এখন তোমার কি স্পেসিফিক ভাবে কিছু বলছে, শুধুমাত্র বলছে যে আমিনের রক্ত গ্রুপ এ পজিটিভ, আবার
আমিনের দম্পতির রক্তের গ্রুপ কি? বি পজিটিভ। তো একটা বিষয় দেখো, এখানে আমি জানি কি উদ্দীপক অনুসারে আমিনের রক্তের গ্রুপ এ পজিটিভ এবং তার স্ত্রীর রক্তের গ্রুপ কি? বি পজিটিভ। তাদের সন্তানদের সম্ভাব্য রক্তের গ্রুপ কি হবে তা কি মেন্ডেলীয় জিনতত্ত্বের সাথে আমাদের বিশ্লেষণ করতে হবে। তো তখন ক্রস করতে হবে। তো মেইন ফ্যাক্টর এখানে কাহিনীটা হয়েছে কি, কাহিনীটা হচ্ছে আমাদের এখানে স্পেসিফিক ভাবে না বলার কারণে আমাদের কিন্তু আসলে অনেকগুলো আসবে। ঠিক আছে, দেখো এখানে আমিনের এ পজিটিভ, একটা হাইলাইটার নেই, আমিনের কি এ পজিটিভ, ওয়াইফের কি বি পজিটিভ। তাইলে আমি যদি এখন আমিনের জিনোটাইপ করি সেটা কি এলে 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 এলো, ঠিক আছে। আবার ওয়াইফের ক্ষেত্রে এলবি 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 এলো। এখন এখানে হোমোজাইগাস যদি হইতো তাইলে আমরা এটা নিতাম, হেটারোজাইগাস যদি বলতো তাইলে আমরা এটা নিতাম, কিন্তু প্রশ্ন তো আমাকে হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস কিছুই বলা নাই। তাহলে ধরো আমি এখানে এলে এলে হোমোজাইগাসের আর এখানে এলবি এলবি ওয়াইফের ক্ষেত্রে এটা নিয়ে ক্রস করলাম। তো এলে এলবি ফার্স্টে আসলো, তারপর আসলো এলে এলো, ঠিক আছে। তারপর আসলো এলো এলবি, তারপর আসলো এলো এলো আসলো। তো এলে এলবি মানে কি এ বি, এলে এলো মানে কি এ, এলবি এলো মানে কি বি, এলো এলো মানে কি ও। আচ্ছা এখন একটা বিষয় দেখো, এখানে এ বি এই যেগুলো আসছে এখন এগুলো প্লাস নাকি মাইনাস তা তো আমরা জানি না, যে হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস। তাইলে এগুলোর আবার প্লাসও হইতে পারে আবার কিন্তু মাইনাসও হইতে পারে। দেখো আমি যদি ধরো এখানে প্লাস প্লাস নেই মানে হোমোর ক্ষেত্রে, আবার হেটারোজাইগাস যদি নেই প্লাস মাইনাস মানে এর ক্ষেত্রে ধরো ওই যে ওর আমিনের ক্ষেত্রে, আবার ওর ওয়াইফের ক্ষেত্রেও প্লাস প্লাস আছে প্লাস মাইনাস আছে। তাহলে এখন আমরা ধরো একটা প্লাস মাইনাস আর একটা প্লাস মাইনাস যদি আমরা ক্রস করি তাহলে অবশ্যই প্লাস আসতেছে, আবার মাইনাস মাইনাসের জন্য মাইনাস আসতেছে, তাহলে প্লাসও আসতেছে আবার কিন্তু মাইনাসও আসতেছে। তাহলে তোমার যদি এভাবে অ্যান্সার দাও যে এ প্লাস বি প্লাস এ বি প্লাস ও প্লাস, ঠিক আছে, এটা তো অ্যান্সার হবে। তাইলে হচ্ছে মোটামুটি একটা মার্কস পাবা, ভালো মার্কস পাবা, তিনের মতো পাবা, সমস্যা নেই যেহেতু লিখছো। কিন্তু মাইনাস কি হইতে পারে না? হ্যাঁ অবশ্যই মাইনাস কিন্তু হইতে পারে, বুঝছো। তো মাইনাস কিন্তু হবে কেন, এই চাইছে 4 ধরনের পাচ্ছি আমরা, আবার এখানেও কিন্তু 4 ধরনের আমরা মাইনাস পাচ্ছি। তো এটাও যদি অ্যান্সার দাও তাইলেও মানে ফুল মার্কস, ঠিক আছে। তাইলে ফুল মার্কস কিছু না কিছু লিখলে তো পাবা, বক্স করে দিতে পারো, আমি তো এখানে ক্রস চেক করে দেখাইলে আমি তো এখানে দেওয়া আছে দেখো এখানে যে উদ্দীপকের চেকার বোর্ড দেখেছে আমি এ বি এ বি ও মানে এই যে 4টি যে কোনো একটি হতে পারে এবং আর এস ফ্যাক্টরের ভিত্তিতে পজিটিভ বা নেগেটিভ উভয় হওয়ার সম্ভাবনা আছে, মানে এখানে একটি দিছে আবার পজিটিভ নেগেটিভ উভয় হওয়ার সম্ভাবনা। মেইন কথা হচ্ছে এইটা, ঠিক আছে, এইটাই। এইগুলো একটু দেখো। আর একটা এমসিকিউতে ওই যে কনফিউশন ছিল অনেকের, যে ওই যে হারবেশিয়ান, ওটা আসলে মানে স্যাররা এমনভাবে কোয়েশ্চেন সেট করে তোমার অ্যাকুরেট অ্যাকুরেট কোনো প্ল্যাটফর্মে দিতে পারবে না। এটা হচ্ছে ধরো যারা বোর্ড করে তখন হচ্ছে অনেকে পঁচিশটা পঁচিশটা যখন মিলায় তখন কিন্তু দেখবা যে অনেকের বোর্ড পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর হয় 22 হয় বা 23 হয়, এটা তো বোর্ড প্রকাশ করে না যে এমসিকিউতে মার্ক, ওভারঅল রেজাল্ট আসে। তো এটা আসলে বোর্ডের উপর ডিপেন্ড করে যে তারা কোন এটা একুরেট ভাবে নেবে। বাংলাদেশে বইয়ের সাপেক্ষে এক রকমের হয়, ইন্টারন্যাশনাল ভাবে আর এক রকমের হয়। তো এগুলো নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই, যা দিছো এভারেজে 20 প্লাস থাকলেই, আর সিকিউ যদি ভাবে দাও তাইলে তোমার হচ্ছে পরীক্ষা ভালো হবে আশা করি। তো বুঝাইতে পারলাম না, আশা করি হচ্ছে একটু দেখো সলভগুলো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।